নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস না পেয়ে যাত্রীরা কি বলছেন এবং শিক্ষার্থী ও শ্রমিকরা কে কি বলছেন, বাস চলাচল কখন স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন, জানাবেন। আপনাকে ধন্যবাদ জ্যোতিকা। আমি রয়েছি সেই সকাল থেকে এখন পর্যন্ত। আমি দেখেছি যে সাধারণ যে যাত্রী তাদের অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তারা পড়েছেন। আমরা এখানে আসার পর থেকেই শুধু একই প্রশ্নের মুখোমুখি হচ্ছি, সেটি হচ্ছে বাস কখন ছাড়বে, আদৌ বাস ছাড়বে কিনা, অথবা কি অবস্থা। একটু আমরা যদি দেখাই, সেটি হচ্ছে যে বরিশালের এই নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনেই আমরা রয়েছি। এখানে বিভিন্ন পরিবহন, অর্থাৎ বরিশাল থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এসব জায়গায় যে যানবাহন চলাচল করে, সেই যানবাহনগুলোর যে কাউন্টার রয়েছে সেটি কিছু রয়েছে টার্মিনালের ভেতরে, কিছু রয়েছে টার্মিনালের বাইরে, মহাসড়কের পাশেই। আমরা এই মুহূর্তে রয়েছি মহাসড়কের পাশে। সেখানটায় দেখাবার চেষ্টা করছি যে প্রত্যেকটি কাউন্টার এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। যেমন আমাদের সামনে যে কাউন্টারগুলো এই মুহূর্তে রয়েছে, সাকুরা, মিজান, শ্যামলী, এনা ট্রাভেলস, ইউনিক পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ ইত্যাদি, প্রত্যেকটি কিন্তু বন্ধ রয়েছে এবং সবগুলোর নিচে কিন্তু যাত্রী দাঁড়িয়ে আছে। যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে এই জন্য, যদি একটি গাড়ি ছাড়ে তাহলে তাদের জন্য সুবিধা হবে রাজধানীতে যাওয়া অথবা নিজ নিজ গন্তব্যে যাওয়া, এবং সেই জন্য তারা চেষ্টা করছে। কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বাস মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের সাথে। সবার সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে সুরাহা না হওয়া পর্যন্ত বাস চলাচল শুরু করার কোনো সুযোগ নেই। আর সুরাহাটি কিভাবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কেউ কিছু বলতে পারছে না। এখন পর্যন্ত কেউ বৈঠকে বসেনি, বৈঠকের জন্য বলা হয়নি, প্রশাসন থেকে তাদেরকে ডাকা হয়নি, কোনো আহ্বান নেই। সব কিছু মিলিয়ে একটি ঘোলাটে পরিবেশ। এই ছিল বরিশাল নতুল্লা বাস টার্মিনালের সবশেষ খবর। বরিশালের শিক্ষার্থী এবং শ্রমিক সংঘর্ষের খবর জানাচ্ছিলেন ফিরদৌস সোহাগ।